মানুষ কখন আল্লাহর সঙ্গে অভিমান করে? আল্লাহর সঙ্গে মানুষ অভিমান করে কখন? যখন মানুষ কারোর সঙ্গে প্রতারিত না করেও প্রতারিত হয়, যখন কোনো মানুষ কাউকে কষ্ট না দিয়েও কষ্ট পায়, যখন একজন মানুষ কারোর সঙ্গে বেইমানি না করেও বেইমানির শিকার হয়, যখন একজন মানুষ নির্যাতিত কাউকে না করেও নির্যাতিত শিকার হয়, তখন মানুষ আল্লাহর সঙ্গে অভিমান করে আর বলে, এ আল্লাহ, আমি তো কারোর সঙ্গে কখনো প্রতারিত করি না, প্রতারণা করি না, তাহলে কেন আমার সঙ্গে মানুষ প্রতারিত করে? আমি তো কারোর সঙ্গেই কখনো কোনো খারাপ করি না, তাহলে কেন আমার সঙ্গেই খারাপটা হয়? আমি তো কখনো কারোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করি না, তাহলে আমার সঙ্গে কেন বিশ্বাসঘাতকতা মানুষ করে? আমি তো কখনো কোনো মানুষের কোনো খারাপ চাই না, তাহলে আমার সঙ্গেই কেন আল্লাহ খারাপটা হয়? মানুষ তখন এই ধরনের জিনিসগুলো যখন মানুষের সঙ্গে হতে থাকে, একের পর এক মানুষের সঙ্গে যখন এই দুর্ঘটনাগুলো ঘটতে থাকে, এই ধরনের আচার আচরণগুলো মানুষের সঙ্গে হতে থাকে, সেই মানুষটার যদি ব্যক্তিত্ব ভালো থাকে, সেই মানুষটা যদি তার নিজে থেকে সে অনেক নীতিবান থাকে, সে যদি নিজে থেকে মানুষের অমঙ্গল কখনো না চায়, তখন সেই মানুষটাই আল্লাহর সঙ্গে অভিমান করে আর কাঁদতে কাঁদতে এই কথাগুলো বলে যে, আল্লাহ, কেন আমার সঙ্গে এরকম হয়? আমি তো কখনোই কারোর সঙ্গে এরকম করি না, তাহলে আমার সঙ্গে কেন এরকম হয়? সে কথাটা বলে আমরা বা আমাদের মতো যারা আছে তারা আল্লাহর সঙ্গে অভিমান করে, আল্লাহর সঙ্গে তখন নিজে থেকে কথা বলে, আল্লাহকে বলে, আল্লাহ, কেন তুমি দেখো না আমাকে? আমার সঙ্গে কেন এরকম হয়? তুমি কি দেখতে পাচ্ছ না? এই কথাগুলো আমরা আল্লাহর সঙ্গে অভিমান করে, মানুষের কাছ থেকে প্রতারিত হয়ে, মানুষের কাছ থেকে কষ্ট পেয়ে, মানুষের কাছ থেকে নির্যাতিত হয়ে, মানুষের কাছ থেকে আঘাত পেয়ে, মানুষের কাছ থেকে লাঞ্ছিত হয়ে যখন আমরা ক্লান্ত হয়ে যাই, তখন আমরা আল্লাহর সঙ্গে অভিমান করে আল্লাহকে এই কথাগুলো বলি। আমরা একটি কথা বুঝতে পারি না যে আল্লাহ তাআলা আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। আল্লাহ তাআলা আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। আল্লাহ দেখতে চাইছেন যে আমরা কতটুকু ধৈর্য ধরতে পারি আর আমাদের আল্লাহর উপরে ভরসা করতে পারি, আল্লাহকে বিশ্বাস করতে পারি, আল্লাহর উপরে আস্থা করতে পারি। আল্লাহ শুধু ওনার উম্মতের ধৈর্যটা দেখতে চায়। আল্লাহ শুধু ওনার উম্মতের কতটুকু আল্লাহর প্রতি তারা অটল রয়েছে, কতটুকু আল্লাহর প্রতি বিশ্বাস রয়েছে, কতটুকু আল্লাহকে ভালোবাসে, কতটুকু ধৈর্য ধরতে পারে আমার আল্লাহ, আমার মহান আল্লাহ, সেটা দেখতে চান। সেই জন্যই আল্লাহ আমাদের সঙ্গে সেই পরীক্ষাগুলো মোকাবেলা করান। আর সেই সময়টা যদি আমরা পৃথিবীর সমস্ত মানুষের দরজা আমাদের জন্য বন্ধ হয়ে যায়, আমরা যখন প্রতিটা মানুষের কাছ থেকে নির্যাতিত হই, কষ্ট পাই, তখন আমরা কোথাও থেকে কোনো শান্তি পাই না। আমরা তখন অস্থির হয়ে যাই ভিতর থেকে, আমরা অনেক ভেঙে পড়ি, আমরা অনেক একদম ভেঙে চুরে চুরমার হয়ে যাই। আমরা কারো উপরেই তখন কখনো কোনো ভরসা করতে পারি না, কাউকে আমরা বিশ্বাস করতে পারি না। ঠিক সেই মুহূর্তটাতেই যখন আমরা কাউকে বিশ্বাস করতে পারি না, ঠিক সেই মুহূর্তটার মধ্যেই আমরা কোনো কুল পাই না, কোনো ভরসা পাই না, কোথাও কোনো অনুপ্রেরণা পাই না। তখন আমরা চোখ বন্ধ করে একজনের উপর ভরসা করব। তখন আমরা এই পৃথিবীর সমস্ত কিছু ভুলে গিয়ে যদি আমার মহান আল্লাহর উপর ভরসা করি, আল্লাহর উপর বিশ্বাস করি, আল্লাহর উপর আস্থা রাখি,
তখন আমাদের মনের কষ্ট, দুঃখ, যন্ত্রণা সেটাকে শান্ত কে করতে পারবে? পৃথিবীর কেউ পারবে না। আমাদের যত কষ্ট দুঃখ রয়েছে সেগুলো শান্তি করার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য এই পৃথিবীর কেউ পারবে না, শুধুমাত্র আমার মহান আল্লাহ ছাড়া। আমরা যদি আমার আল্লাহ তাআলার উপর ভরসা করতে পারি, আমরা যদি আমার আল্লাহর উপর আস্থা করতে পারি, তখনই আমরা শান্তি পাব, সান্ত্বনা পাব, সব কিছু থেকে আমরা উদ্ধার হতে পারব। তাই আল্লাহ তাআলার উপরে অভিমান করি, আমিও করি। যখন কষ্ট পাই তখন কেঁদে কেঁদে বলি আল্লাহর কাছে, কোথাও থেকে কষ্ট পেলে, আঘাত পেলে আল্লাহকে বলি, আল্লাহ কেন আমার সঙ্গে এমন হচ্ছে? কেন তুমি দেখতে পাচ্ছ না? তুমি কোথায় আছো আল্লাহ? এই কথাগুলো যখন আমি বলি আমার আল্লাহর কাছে, এই কথাগুলো যখন আমি আমার আল্লাহর সঙ্গে বলি, তখন আমি ঠিক সেখান থেকে সান্ত্বনা পাই, শান্তি পাই। তাই আপনারাও যখন চতুর্দিক থেকে কষ্ট পেয়ে ভেঙে যাবেন, ভেঙে চড়ে যাবেন, আত্মবিশ্বাসগুলো হারিয়ে যাবে, তখন আপনারা জোর করে হলেও মনের মধ্যে বিশ্বাস তৈরি করবেন, করার চেষ্টা করবেন। আর আস্থা করবেন কার উপর? আমার মহান আল্লাহর উপর। আস্থা করবেন কার উপর? আমার মহান আল্লাহর উপর। আল্লাহ ছাড়া কোনো মানুষই কখনো কোথাও থেকে মুক্তি পেতে পারে না। আল্লাহ ছাড়া কোনো মানুষ কোথাও থেকে মুক্তি পেতে পারে না। একমাত্র মুক্তি দেওয়ার মালিক আমার আল্লাহ। তাই যখন আমরা আমাদের জন্য সমস্ত দরজা বন্ধ হয়ে যাবে, যখন আমরা সব জায়গা থেকে নির্যাতিত হব, সব জায়গা থেকে কষ্ট পাব, সব জায়গা থেকে আমরা বেদনা ছাড়া আর কিছুই পাবো না, তখন শুধু আমরা শান্তি পাওয়ার জন্য কার কাছে চাইব বলুন তো? শুধু আমার মহান আল্লাহর কাছে চাইব। আল্লাহই একমাত্র আমাদের এখানে যা রয়েছে সেটাকে উনি পাল্টে দিতে পারেন। আল্লাহই একমাত্র এখানে আমাদের যে দুঃখটা রয়েছে সেটাকে মোচন করে দিতে পারেন। আর পৃথিবীর কারো কোনো শক্তি নেই, কারো কোনো শক্তি নেই মুছে দেওয়ার। তাই আজ আমি এই ভিডিওর মাধ্যমে একটি কথাই বলতে চাই, আমরা যখন আল্লাহর উপর অভিমান করি, যখন আল্লাহর উপর আমরা অনেক বেশি অভিমান করি, আমরা যখন সব জায়গা থেকে ভেঙে চড়ে যাই, তখন যেন আমরা আবার উঠে দাঁড়ানোর শক্তি পাই শুধুমাত্র একটি কথা ভেবেই, আমাদের এই পৃথিবীতে কেউ নেই আর কেউ আমাদেরকে কখনোই মুশকিল থেকে আসান করতে পারবে না, শুধুমাত্র আমার মহান আল্লাহ ছাড়া। আমি দেখেছি অনেকবার, অনেক বিপদে আমি পড়েছি, অনেক কষ্টে পড়েছি, অনেক ঝামেলায় পড়েছি। যখন আমি আমার আল্লাহর কাছে সাহায্য চেয়েছি, ঠিক পেয়েছি। আমি আমার আল্লাহর কাছে সাহায্য পেয়েছি, আমার আল্লাহ আমাকে সাহায্য করেছেন। তো আপনাদেরকেও করবেন। তাই আপনারা কোনো কিছু চিন্তা ভাবনা না করে, অনেক হতাশ না হয়ে, অনেক কষ্টে ভেঙে চুরে না গিয়ে কার কাছে চাইবেন? কার কাছে চাইবেন? শুধুমাত্র আমার মহান আল্লাহর কাছে চাইবেন। তিনিই একমাত্র আমাদেরকে শান্তি দিতে পারেন, আর তিনিই একমাত্র আমাদের শান্তি দেওয়ার মালিক। তাহলে আমরা যেন যখন অনেক বেশি দুঃখে কষ্টে আমরা একদম তলিয়ে যাব নদীর তলে, সাগরের তলে, তখন সব কিছু ভুলে গিয়ে আমরা কার কথা মনে করব? আমার মহান আল্লাহর কথা। সেটা মনে করলেই আর সেখানে চাইলেই একমাত্র আমরা দুহাত ভরে পাবো, একমাত্র আমরা দুহাত ভরে নিতে পারবো। তাহলে এখন থেকে আমরা যখন অনেক বেশি কষ্টে দুঃখে থাকব, যখন আমরা অনেক লাঞ্ছিত হব, অনেক ব্যথিত হব, অনেক কষ্ট পাব, ঠিক সেই মুহূর্তে পৃথিবীর সব কিছু ভুলে গিয়ে
আমরা কার কাছে চাইব? আমাদের মহান আল্লাহর কাছে। তাহলে আজ এই ভিডিওর মাধ্যমে আমি একটি কথাই রেখে যেতে চাই আমার ভাই বোন, আমার মা বাবা, আমার এই পৃথিবীর সমস্ত বন্ধুদের কাছে। আপনারা যখনই অনেক আহত হবেন হৃদয় থেকে, শুধুমাত্র একজনের কাছেই চাইবেন, তিনি কে? আমাদের সৃষ্টিকর্তা। তাহলে আজ এই পর্যন্তই, আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। দেখা হবে আপনাদের সাথে হয়তো অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা।